ঢাকা ক্যাপিটাল তো ফুল প্যাকেট, রাস্তায় রাস্তায় বাজারে বাজারে। ওই যে সাব্বির রহমানের যে ফ্রেন্ডগুলো আছে তাদের অভিশাপে ঢাকা ক্যাপিটাল নাই হয়ে গেছে। এরে ভাইয়া, এরে সুজন গদা কাকা, কেন সাব্বিরটাকে যে তারা ব্রেঞ্চে বসে রাখছস কেন? এই মালটাকে দিয়ে তোরা কাজে লাগাও, এই মালটাক যে তোরা ব্রেঞ্চে বসে রাখছস কেন? এরে সুজন কাকা গদা কাকা কেন কিনলেই? এরে সুজন গদা কাকা কেন কিনলেই? তোমরা হোস নিয়ে আসছস বাহিরে থেকে, কোচ নিয়ে আসছস বাহিরে থেকে, কোটি কোটি টাকা খরচ করিয়ে থিম সং বানাইছস ভাইয়া শাকিব খান। আর তোরা 50 লাখ টাকা দেবে একটা প্লেয়ার কিনিস নাই। 50 লাখ টাকা হলে তো বেশ কয়েকটা প্লেয়ার হইতো। কেন তোরা প্লেয়ার কিনবি না? পুরান ঢাকা তোরা একবারে ডুবাই ফেলাইছস। এরে হাঙ্গা মারানির দল, তোরা এই যে বিপিএলটার খেলাটা নষ্ট করে দিলি কেন? এই যে এক তিশারা ছাড়া কোনো প্লেয়ার চলে না। কিন্তু তিশারা এজ এ প্লেয়ার হিসেবে ঠিক আছে, নট ক্যাপ্টেন, নট ক্যাপ্টেন, এটাই বাস্তবতা। হা 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 হা, আই লাভ ইউ। এরে রিপন ভাইয়া, তুমি তো এখন ট্রেন্ডিংয়ে উঠছো, তোমাক দেখতেছি সকল ইউটিউবারগুলো তোমাক নিয়ে ভিডিও বানাচ্ছে কেন? এরে ইউটিউবারগুলো তোদের কি খায়া দেয়া কাম নাই? এই রিপনটা একটা সময় ভাঙ্গা ঘরে ভিডিও বানাইতো, সেই রিপনক নিয়ে তোরা ঠাট্টা করতি। এখন রিপন ট্রেন্ডিংয়ে হচ্ছে, তোরা এখন তাকে নিয়ে তোরা ভিডিও বানাচ্ছস। যাই হোক, স্বভাব চেঞ্জ কর। আমি পার্সোনালি রিপনের ভিডিও আগে থেকে দেখছিলাম। আই এম রিপন ভিডিও, আম পাতা জোড়া জোড়া মারবো চাবুক। যাই হোক, ওদিকে আমি না যাই, খেলার দিকে ফিরে আসি। এরে সুজন কাকা কিল্লাই সাব্বির রহমানের এই দশকের ফ্রেন্ডদের অভিশাপের জ্বালায় ভাই তোরা বাঁচতে পারবি না, তোরা বাঁচতে পারবি না। এই স্বয়ং সাকিব খানকে নামিয়ে দিতে হবে। সাকিব খান মাঠে নামবে, জয়া হাসান খালা বলবে রাজু মারো মারো মারো, তাছাড়া তো কোনো উপায় নেই। এই যে ওমর সানি ভাইয়াকে প্রধান কোচ বানাইতে হবে, আর জয়া আপাং মাঠের বাইরে থেকে কইতে হবে রাজু মারো মারো মারো, ফুল প্যাকেট বানিয়ে দাও। এরে গদা কাকা সুজন, তোরা সাব্বিরটেক নিয়ে যে বসাই রাখছস কেন কিনলেই? সাব্বিরটেক নামাই দাও, মা মা 2-3টা মারি প্যাকেট বানিয়ে 3-4টে টিকটক বানাক ভাইয়া। তোরা ইতিমধ্যে খুব শয়তানি শুরু করে দিছ। ঢাকাটার নাম তোরা একবারে ডুবি ফেলাইছস। ঢাকা ক্যাপিটালস, বাবু রে বাবু, তোদের না থিং সংসগুলো দেখলে মনে হচ্ছে আমরা আইপিএল খেলা দেখতেছি। কারণ আইপিএলও ওরকম কোনো ফ্রাঞ্চাইজিরা এইরকম থিম সংসগুলা বানায় না, যে ঢাকা ক্যাপিটাল তোরা যেভাবে থিম সংসগুলা বানাইছস। বাবু রে বাবু, তোরা এরে সুজন গদা কাকা কেন প্লেয়ারের বসে ঠিকই তো বসে বসে স্টিক মারো। এরে ভাইয়া স্টিক মারা একখানা বন্ধ করে দিয়ে এই যে ঢাকা ঢাকা না উন্নতি করো ভাইয়া। তোদের এসে এত ছোটো ছোটো টিমগুলো তো ভালো আগাইছে এখন ভাইয়া। এই যে দুর্বার রাজশাহী, তারা ভালো ভালো প্লেয়ার নিছে এবং দেশের প্লেয়ারদেরকে সুযোগ দিচ্ছে। আর তোরা কি করতেছস? সাব্বির রহমানের মতো একটা বিগ হাই হিটার, বাংলাদেশের ন্যাশনাল টিমের একটা, সে একটা বড় লিজেন্ড প্লেয়ার, তোরা তা সেই প্লেয়ারটা বসে রাখছস। এরে সুজন গদা কাকা, তোরা একখানা ভালো হওয়া হোস কিনছস ঠিক আছে বিদেশি, তোরা সাব্বির রহমান নেক্সট ম্যাচ থাকি নামাও, না হলে কিন্তু তোদের বয়কট ডাক দিবে ঢাকাবাসী। অলরেডি কিন্তু ডাক দিছে, সুজন গদা কাকা একখানা ভালো হও, ভালো হও।